করণদিঘিতে বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। প্রাক্তন হলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বিজেপি ভোটে জেতার পরেই গণনা কেন্দ্র ছাড়তেই বিজেপি দলীয় কর্মীদের স্লোগান। রাজ্য জুড়ে পরিবর্তন, ক্ষমতায় বিজেপি সরকার। মঙ্গলবার বেলা গড়াতেই করণদিঘি বিধানসভার ডালখোলা শহরে খাবার হোটেল থেকে শুরু করে করণদিঘি সহ রসাখোয়াতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দখল ভাঙচুর। বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন, যারা এই ভাঙচুর তাণ্ডব চালিয়েছে এলাকার সিসিটিভি রয়েছে, খতিয়ে দেখে গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে। বিরাজ বিশ্বাস বলেন, মানুষের রায় পরিবর্তন হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ বজায় রাখাই প্রথম কাজ, কিন্তু যারা এই তাণ্ডব ভাঙচুর করেছে এক প্রকার দুষ্কৃতী, তাদের গ্রেপ্তার কথা জানিয়েছি পুলিশ প্রশাসনকে। কি বলেছেন বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, শুনুন। বলছি আজকে ডালখোলার যে ঘটনাটা ঘটেছে কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমরা দেখেছি পশ্চিমবাংলা যখন ইলেকশন হতো খুনাখুনি হতো ইলেকশন, কিন্তু এবার ইলেকশন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে, এর পরবর্তীতে ইলেকশনের রেজাল্ট আমরা দেখলাম সুন্দরভাবে মানুষ সেটাকে ভোট বাক্সে জবাব দিয়েছে। শেষ। ডেমোক্রেসিতে কোনোদিনও মবক্রেসি দিয়ে হয় না। আর যারা যারা এগুলো করছে, ইলেকশনকে একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য করছে। সামনে পঞ্চায়েত ইলেকশন আর মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে। আমার কিছু এখানে পুলিশকে আমি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, যতগুলো সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে, কারণ কি রাস্তা দিয়ে অনেক দোকান রয়েছে যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ গুলোকে ভেরিফাই করে, আইডেন্টিফাই করে, সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সবগুলো। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি। কে কি খায় সেটা সাংবিধানিক তাকে অধিকার দিয়েছে, তারা খাক তারা সেখানে। তো কে কাকে সাহসটা কে দিল তার দোকানে গিয়ে সেভাবে একটা লোককে এভাবে মারার? আর আমি পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, প্রথমে তো আর্মিরা যাবে, মিলিটারি বিএসএফ রয়েছে এখানে, তারা রুট মার্চ করবে আজকে। আর যারাও শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তারা সাবধান হয়ে যাক। প্রথম কথা, সিসিটিভি ফুটেজে যতই মুখ ঢেকে রাখো গামছা দিয়ে, গেরুয়া গামছা দিয়ে যতই মুখ ঢেকে রাখো, একটা একটা করে আইডেন্টিফাই করবে আর একটা একটা জেলে যাবে। এটা আমি বলে দিয়েছি। আমি কাকুকে, যারা এই দাদাটাকে যাকে মেরেছে তাকে আমি বলেছি, তাকে অ্যাসুরেন্স দিয়েছি। ডালখোলা আমাদের করণদিঘি বিধানসভা শান্তিপ্রিয় জায়গা। এখানে আমি সকালবেলায় আমি হাজি সাহেব বাড়িতে গিয়েছিলাম, আমাদের যারা বিরোধী দল যারা দাঁড়িয়েছিল সবার বাড়িতে আমি গিয়ে এসেছি। সবাই অ্যাসুরেন্স দিয়েছে আমরা সবাই শান্তিপূর্ণভাবে, যখন ইলেকশন হয়ে গেছে সেটা রেজাল্ট যাই হোক, মানুষ দিয়েছে সেটা রেজাল্ট। কিন্তু ডালখোলা, বিশেষ করে করণদিঘি, যত আমাদের যত যেই সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপ্রিয় লোক, এখানে অশান্তি করার চেষ্টা করবে, আইডেন্টিফাই করবে আর জেলে যাবে। আমি বলেছি, যখন ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে, ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে। কারোর জন্য না, সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক, যদি করে থাকে, যে যদি করে থাকে, আইডেন্টিফাই হবে আর জেলে যাবে। এতটুকু অ্যাসুরেন্স আমি দিয়ে গেলাম। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।